আমাদেরই গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আবুল মেহেরিন এবং সামিরের রুমে গিয়ে জিজ্ঞেস করে, এই তোরা ঘুমাস নাই? একটা বারিশ লাগত যে। তখন সামির অবাক হয়ে আবুলের কাছে জানতে চায়, তুমি সরাসরি চলে আসছো আবুল ভাই? আবুল তখন পাল্টা প্রশ্ন করে বলে, বালিশ নাই? তখন মেহেরিন খুব বিনয়ের সাথে আবুলকে বলে, আহা এ কি বলেন ভাই, রাখেন, আমার বালিশটা রাখেন। আবুল তখন লজ্জা পেয়ে বলে, এই না না না, নিজের বালিশ দিয়া বালিশ ছাড়া ঘুমাবেন নাকি আপনারা? মেহেরিন তখন তাকে আশ্বস্ত করে বলে, আরই সমস্যা নাই, এখানে আরও 2টা বালিশ আছে, আপনি রাখেন। আবুল তখন খুশি হয়ে মেনে নিয়ে বলে, আইছা ইচ্ছা কই কি, আচ্ছা ঠিক আছে। তখন সামির আবুলকে তাড়া দিয়ে বলে, যাও গিয়ে ঘুমাও। আবুল তখন মেহেরিনের দিকে তাকিয়ে বলে, ভাবি ভালো লাগছে আপনারে, ভালো লাগছে, আচ্ছা শুতে গেলাম। মেহেরিন তখন ভদ্রতা করে বলে, আর কিছু লাগলে জানাবেন। এরপরের দৃশ্যে ড্রয়িং রুমে গিয়ে আবুল ফুপুকে দেখে বলে, ফুপু তুমি এখনও ঘুমাও নাই কেন? ফুপু তখন তাকে জিজ্ঞেস করে, তুই ঘুমাস নাই কেন? ফুপু তখন তাকে বলে, যা শুয়ে পড়। আবুল ফুপুকে জিজ্ঞেস করে, তোমার পিচ্ছিটা কোথায়? ফুপু উত্তর দেয়, শুয়ে পড়েছে। আবুল তখন ফুপুর প্রশংসা করে বলে, ওরে বাবা ফুপু, তোমার পিচ্ছিটা কিন্তু হেভি ট্যালেন্টেড। সত্যি কথা কি জানো ফুপু, তোমার 2 ছেলের মধ্যে সামির কিন্তু জিতছে। ফুপু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কোনটা? আবুল তখন পরিষ্কার করে বলে, সামির জিতছে। ফুপু তখন নিরপেক্ষভাবে উত্তর দেয়, 2টা বউই ভালো, যা শুয়ে পড়। আবুল তখন জোর দিয়ে বলে, হ তয় সত্যি কথাটা কেবল তোমারে কইলাম। তারপর ড্রয়িং রুমে কাকা এসে আবুলকে দেখে বলে, কিরে তুই এখনও ঘুমাসনি? আবুল তখন কাকাকে বলে, এই যে কাকা, বালিশের লিগা গেছিলাম, বালিশ আছিল না তো? কাকা তখন সন্দেহ করে জিজ্ঞেস করে, বিড়ি খাস নাই তো? আবুল তখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলে, এই যে কাকা, কাকা আমারে পাইলেই কেবল বিড়ির কথা কয়, ছোটবেলায় একবার মায়ের দিছিলা, খাইছিলাম বলে, এখন কি আর খাই নাকি? কাকা তখন আবুলকে বলে, সত্যি বলছিস তো? ধরা পড়লে কিন্তু সমস্যা আছে, ফাতেমা ওর শোয়ার ব্যবস্থা কর। আবুল তখন বলে, এইখানে শোবো ফুপু, সমস্যা নাই। কাকা তখন মশার কথা ভেবে বলে, একটা মশারির ব্যবস্থা করে দে। আবুল তখন বলে, না না মশা কামড়াবে না। ফুপু তখন বলে, আচ্ছা কয়েল জ্বালিয়ে দেব, শো তাইলে, আমি পানি এনে দিচ্ছি। কাকা তখন বলে, বাতিটা নিভিয়ে দেই। আবুল তখন ভয় পাওয়ার ভান করে বলে, না না থাক, আমার রাইতে ভয় লাগে। এরপরের সিনে আমরা দেখতে পাই মেহেরিন ফোনে কথা বলছে। সে বলে, আচ্ছা আম্মা, ওই ড্রেসটাই তো, পাঠিয়ে দিব, হ্যাঁ লোকেশনও পাঠাচ্ছি, ফোনটা রাখো। ফাহাদ তাকে দেখে ডাকে, মেহেরিন। মেহেরিন তখন ঘৃণিতভাবে বলে, ছি। ফাহাদ তখন অনুরোধ করে বলে, মেহেরিন প্লিজ। মেহেরিন তখন বিরক্ত হয়ে বলে, কি কথা বলেন? ফাহাদ তখন মেহেরিনকে জিজ্ঞেস করে, সামির সাথে ভালো আছো তো? মেহেরিন তখন কড়া জবাব দিয়ে বলে, ফাহাদ এটা খুব হাস্যকর একটা প্রশ্ন করলেন না আপনি আমাকে? মানে আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না যে আমি ভালো আছি কি নাই? ফাহাদ তখন বলে, রিয়্যাক্ট করো না। মেহেরিন তখন রেগে গিয়ে বলে, আমি কোনো রিয়্যাক্ট করছি না, আপনি যে ফেক কেয়ারটা দেখাচ্ছেন এগুলো আমি বুঝি, নাটক বন্ধ করেন। তখন সেখানে সামির আর সায়রা চলে আসে। সামির তার বড় ভাইকে বলে, তোমার এসব নাটক মাথা থেকে ঝেড়ে ফেলো, সে আমার স্ত্রী, রেসপেক্ট দিয়ে কথা বলবে। সায়রা তখন ব্যঙ্গ করে বলে, কে কাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে? বয়ফ্রেন্ডের ভাইকে বিয়ে করে বসে আছে, তাকে আবার রেসপেক্ট দিতে হবে? সামির তখন সায়রাকে সাবধান করে বলে, ভাবি সাবধান, কথাবার্তা বুঝে শুনে বলবেন, আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। সায়রা তখন তেজি গলায় বলে, বাজে মানুষকে বাজে কথা বলবো না তো কি বলবো? সামির তখন বলে, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। সায়রা তখন চ্যালেঞ্জ করে বলে, 100 বার করব, কি করবা? ফাহাদ তখন সামিরকে ধমক দিয়ে বলে, এই সামির, কার সাথে বেয়াদবি করছিস তুই? মাথা ঠিক আছে তো? ফাহাদ তখন হাত তুলে বলে, একটা দেব কিন্তু। সামির তখন বলে, আমারও হাত আছে কিন্তু। তখনই মা এসে স্বামীরকে থাপ্পড় দিয়ে দেয়। তারপর স্বামীরকে বলে, স্বামীর
বেয়াদব ছেলে, কি শুরু করছিস? বউ পেয়ে কি সব ভুলে গেছিস? যা, রুমে যা। মা তখন সায়রার কাছে ক্ষমা চেয়ে বলে, বৌমা, আমি স্বামীর পক্ষ থেকে সরি, ইদানিং ওর মাথাটা একটু গরম হয়ে গেছে। সায়রা তখন অভিযোগ করে বলে, মা, আপনার ছেলে কিন্তু প্রচণ্ড বেয়াদব, আপনার ফ্যামিলির মানুষ দেখে আমি চুপ করে আছি। মা তখন সান্ত্বনা দিয়ে বলে, আমি বুঝতে পারছি মা, ও আড্ডাবাজি বেশি করে তো কেমন যেন হয়ে গেছে, আমি বুঝিয়ে বলবো। ঝগড়াঝাটি শেষ হবার পরে সায়রা তার শাশুড়িমাকে ডাকে, মা। সায়রা একটা গহনা দেখিয়ে শাশুড়িকে বলে, দেখেন তো এটা কেমন, খুব সুন্দর না? মা গহনাটি দেখে বলে, খুব সুন্দর, তোমার গলায় খুব মানাবে। সায়রা তখন মাকে বলে, আমার জন্য না, এটা আপনার জন্য অর্ডার করছি, কোনো প্রোগ্রামে গেলে পরবেন। মা তখন সংকোচ করে বলে, আরে না, আমাকে একটা দিছ না, সেইটাই তো পরার সুযোগ পাই না। সায়রা তখন জোর করে বলে, আপনার গলা খালি কেন? ওটা তো রেগুলার ইউজের জন্য দিচ্ছি, যান এক্ষুনি পরে আসেন। সায়রা আবদার করে বলে, আপনি আমার শাশুড়ি, যান এক্ষুনি পরে আসেন। শাশুড়ি তখন গহনা পরতে রুমে যায়। বাবা তখন মাকে দেখে বলে, কি হলো, খুব হাসাহাসি, ঘটনা কি? মা বাবাকে বলে, বড় বৌমা বলে কি গয়না পরে থাকতে, আমার নাকি খালি গলা দেখতে ভালো লাগে না। বাবা তখন সমর্থন দিয়ে বলে, তা বড় বৌমা যখন বলেছে তখন তো এটা ফরজ, পড়ো পড়ো, আমিও একটু দেখি। মা তখন গহনা নিতে গিয়ে দেখে বাক্সে গহনা নেই। সে অবাক হয়ে বলে, আমার গয়না কই? আলমারিতেই তো ছিল। মা তখন বাবার সামনে চিৎকার দিয়ে বলে, আমার গয়না কই? আমার গয়না কে নিল? গয়না তো আমি এই বক্সে রাখি। মায়ের চিৎকার শুনে সবাই চলে আসে। মা তখন সবার উদ্দেশ্যে বলে, আমার গয়না কই? কে নিচ্ছে আমার গয়না? ফাহাদ জিজ্ঞেস করে, আম্মা কি হয়েছে? মা তখন বলে, আমার গয়নাটা নাই এখানে। স্বামীর তখন মাকে জিজ্ঞেস করে, মানে আপনি সব জায়গায় খুঁজছেন? মা তখন বলে, আমি প্রতিদিন গয়নাটা দেখি, আমার একমাত্র গয়না, শখ করে প্রতিদিন দেখি। সায়রা তখন সন্দেহ করে বলে, বাড়ির বাইরে কি কেউ আসছিল? মা তখন বলে, কে আসবে, বাড়িতে কোনো কাজের লোকও নাই। সায়রা তখন সিদ্ধান্ত নিয়ে বলে, তাহলে তো বাসার কেউই নিচ্ছে। মা, আমাদের সবার রুম চেক করা উচিত। এ কথা শোনার পর বাবা সায়রাকে মনে করিয়ে দেয়, বৌমা, তুমি ভুলে গেছ, ও আমার বোন। সায়রা তখন বাবাকে বলে, বাবা, ভাই বোনের সাথে তো চুরির কোনো সম্পর্ক নেই। স্বামীর তখন বলে, অবশ্যই চেক করবেন, চেক করাই তো উচিত, চলেন। এরপর গহনা খোঁজার জন্য প্রথমে সবাই ফুপুর রুমে যায় এবং সায়রা এদিক ওদিক দেখে কিছু পায় না। এরপর সবাই মেহেরিনের রুমে যায়। মেহেরিন তখন সায়রাকে বলে, কি দাঁড়িয়ে আছেন কেন, চেক করেন। সায়রা মেহেরিনের বিছানা এবং ব্যাগ খুব ভালো করে চেক করে, কিন্তু সেখানে কিছুই পায় না। সায়রা মনে মনে খুব অবাক হয়, কারণ সে নিজেই মেহেরিনকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল। তারপর সবাই সায়রা এবং ফাহাদের রুমে যায়। তখন ফারহানা সায়রাকে বলে, ভাবি, আপনি তো মেহেরিন ভাবির ব্যাগ চেক করলেন, এখন আপনার ব্যাগটাও একবার চেক করেন। সায়রা তখন ফারহানাকে ধমক দিয়ে বলে, কি বললে তুমি? আমার ব্যাগ কেন চেক করব? ফারহানা তখন বলে, চেক করো না ভাবি, রুম চেক তো সবারই হবার কথা। সায়রা তখন অনিচ্ছা সত্ত্বেও তার ব্যাগ খুলে চেক করতে গিয়ে নিজের ব্যাগের ভেতরেই মায়ের হারানো গয়নাটা খুঁজে পায়। সায়রা একদম স্তব্ধ হয়ে যায়। সে তখন বলে, এটা এখানে কিভাবে আসলো? কেউ হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। গহনা খুঁজে পাওয়ার পর সবাই চলে যায়। পরে ফারহানা রুমে গিয়ে তার মাকে বলে, কি মা, বড় ভাবিকে কেমন দিলাম? মা তখন জিজ্ঞেস করে, কি দিলি? ফারহানা তখন হেসে বলে, আরে বড় ভাবির ব্যাগে গয়নাটা তো আমি রাখছিলাম। এ কথা শোনার পর মা ফারহানাকে বকা দিয়ে বলে, কি, তুই মেহেরিনকে বাঁচাতে গিয়ে আরেকজনকে ফাঁসালি কেন? তুই গয়নাটা অন্য কোনো জায়গায় রাখতে পারতি না? ফারহানা তখন যুক্তি দিয়ে বলে, তুমি জানো না উনি কত খারাপ, উনি মেহেরিন ভাবিকে ফাঁসাতে চেয়েছিল, তাই আমি ওনাকে ফাঁসিয়ে দিছি, টিট ফর ট্যাট। মা তখন ফারহানাকে উপদেশ দিয়ে বলে, শোন ফারহানা, তুই বড়দের মাঝখানে এসব করছিস, এটা একদম ঠিক হয় নাই। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। মা আরও বলে, কাউকে হেল্প করতে পারিস, তার মানে এই না যে আরেকজনকে ফাঁসাবি, যা এখন সায়রাকে গিয়ে সরি বল। ফারহানা তখন রেগে বলে, আমি ওনাকে সরি বলবো? বড়রা কি সবসময় অহংকারী আর চোরই হয়? মা তখন ধমক দিয়ে বলে, তোকে বলছি না বড়দের নিয়ে বাজে কথা বলবি না, তুই যেটা করেছিস সেটাও ভুল, যা এখান থেকে। আজকের এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। আগামী পর্বে কি হতে যাচ্ছে দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে।
ভিডিওতে লাইক দিয়ে এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। এবং আগামী পর্বে কি হতে যাচ্ছে, কেমন হবে আগামী পর্ব, আপনার অনুভূতি কমেন্ট করে জানান।